হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে থাম্বনেলটা দেখে তো বুঝতেই পেরে গেছো যে কি করছি। তো আজকে বলেই দিই যে আজকে মেয়েকে আমি সাজাচ্ছি দুর্গা। তার কারণ দুর্গাপুজো একদম চলে এসছে, আর এবছরে এখনো আমার আগমনী শ্যুটস করা হয়নি কিচ্ছু, মানে আগমনের যে ভিডিও সেগুলো আমি আগের বছর করেছিলাম আরও আগে। এবছর এখনো করাই হয়নি, টাইম হয়ে ওঠেনি, সেই জন্য আর কি। তো আজকে একটুখানি টাইম বের করেছি অনেক কাজের মাঝখানে, কারণ আজকে আমি আমার মেয়েকে বানাচ্ছি দুর্গা, মানে আমার ঘরের লক্ষ্মীকে বানাচ্ছি হচ্ছে দুর্গা। মনে হয় সবারই বানানো উচিত, যার যার মেয়ে আছে তাদের সবাইকে লক্ষ্মী না বানিয়ে এখন দুর্গা বানানো উচিত। এখন 2:45 বেজে গেছে, একটুখানি বিকেলে বিকেলে না গেলে এখন তো এমনি বেলা ছোট হয়ে এসছে, তো সন্ধে হয়ে যাবে, সেই জন্য আর কি একটুখানি তাড়াহুড়ো করছি। তো চলো এরপরে যা হচ্ছে তোমাদের সেটা সবটাই দেখাবো, শেয়ার করবো, আর কোথায় গিয়ে আগমনে শ্যুট করছি সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা সাথে থাকো আর পাশে থাকো, আর পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ না করলে। আর হ্যাঁ, ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কি বা মতামত আছে তোমাদের সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও অবশ্যই। পদ্মগুলোর অবস্থা দেখো একটুখানি, এটা তো ভালো, আর এটার অবস্থাটা দেখো, ফেলেই দিত। বোটাটা দেখেছো পুরো পচে গেছে, পাপড়িগুলো ফুলে পড়ে যাচ্ছে। এটা ফেলে দিত তবুও পয়সা নিয়েছে, মানে লোকের মানসিকতাটা কোথায় চিন্তা করো একবার। এটা তো না হয়, এটা তো গলা কেটে দাম নিয়েছে 40 টাকা, বলে 35 টাকা নিয়েছে একটা পদ্মর দাম, মানে ঝোপ বুঝে কোপ মারা যাকে বলে। আর এইটার অবস্থাটা দেখো, মানে এর কিছু আছে বলো তো? এটা তো ফেলেই দিত, তবুও এটা পয়সাটা নিয়েছে, মানে পয়সাটা লোকে এত চেনে সে বলার বাইরে, মানে অতিরিক্ত পয়সা চেনে লোক, মানে নিজের কোনো মানসিকতা নেই, কিছু না। দেখো এই ফুলটা কি আছে বলো, তোমরাই বলো, ফুলটার কিছু আছে? তবুও টাকা নিয়েছে। ঠিক আছে, এখন আমাদের জানে যে দরকার আছে টাকা, সেহেতু জানে নেবেই, তাই আমাদেরও নিতে হলো। তো চলো এবার বাদ বাকি মেয়েকে একটু রেডি করিয়ে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখা মুখটা দেখা, এই দেখো মুখের মেকআপটা এরকম দেখাচ্ছি। এর দাঁত বের করে হাস, সামনের দাঁতটা না, দেখা দেখা দেখা, সামনের দেখা, সামনের দাঁতটা দেখেছো উঁচু হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, আসলে দাঁতটা নড়ছে, আর ওর পেছন দিয়ে আর একটা দাঁত উঠে এসছে, ওই জন্য আর কি দাঁতটার অবস্থা এরকম হয়ে গেছে। দেখা মুখটা দেখা, তো কেমন হয়েছে মুখের মেকআপটা একটুখানি তোমরা দেখো, এখনো হয়নি পুরোপুরি। খেয়ে নিস না কিন্তু আবার খাওয়া বস, কাট পেন্সিল খাবি, লিপস্টিক খাবি। আজকে দেখি দুর্গা মা কেমন লাগে তোকে, কতজন তোকে লাইক দেয় দেখবো। ঠিক আছে দেখো, আমি অনেকজন লাইক দেব। দেখবো তোমরা কি কেউ লাইক দেবে? দেবে, এখন কথাটা লিপস্টিক করেছে তো। ও যখন ভিডিও দেখেন ওর কমেন্ট সেকশন গুলো অফ কেন থাকে? এই রে সব করে শর্টে বলে এদের কমেন্ট সেকশন অফ থাকে। ওইটাই হবে না। দাঁড়া দাঁড়া দেখি, দাঁড়া দেখাচ্ছি খালি কমেন্ট সেকশন অফ, কি জানি কি করে ও আছে বলে কমেন্ট কমেন্ট সেকশন থেকে অফই থাকে বলছে। হ্যাঁ আমি দেখাচ্ছি কমেন্ট সেকশন কি অফ হয়ে যায় নাকি? ওকে দেখে অফ হয়ে যায় নাকি? হ্যাঁ এটাই অফ হয়ে যায়। তাও হতে পারে, তোকে দেখলে কমেন্ট বক্সটা অফ হয়ে যায়। কমেন্ট সেকশন অফ। তোর তো চুল পেকে গেছে তো ইয়ে, নো তো এই চুল পেকে গেছে তো ইয়ে। চুলে কালার আছে সরো। না না চুলটা কিছু নেই, ওই ওই তো চুল। আরে বাবা, আমার চুলে কালার ওটা। সাদা কালার। ও আচ্ছা আচ্ছা। ওই সাদা রংটাই লেগেছে মনে নাকি না? আরে রং ফং করছি না, কোথা দিয়ে লেগে গেছে। এই সাদা রংটা লেগেছে। পেকে গেছে। বাবার গোপিতে পেয়ে আর গেছে। সেটা বলে না, নিজের মুখটা একটু দেখাও কি পেকেছে। রাউন্ড মুখ দেখা না লোকে নাকি। ও আমারও সেটা এদিকে ঘোরা, দেখো চুল ফুল দাড়ি ভাড়ি লোম ফোম সব চুল ফুল দাড়ি ফাড়ি, সোম লোম ফোম বললাম আমি। চামড়া মামড়া। চামড়া মামড়া। অত হাসে না। এখন স্টপ। ও মাম, যখন তুই ওই এটা দাঁড়া, দাঁড়া, এখন হাত দিবি না। দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখো হয়ে গেছে মোটামুটি মেকআপ। হ্যাঁ কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। ভালো লাগছে? এই উপরে এটা যে আছে না, এটা নকল লাগা দিয়ে ব্যাখাটা লাগিয়ে দিয়েছে। কি হাসি কি হাসি আমার। এই যে তুই সব এবারে এইগুলো সব উঠিয়ে দেবে গো, আলপনা গুলো সব উঠাবে। এতক্ষণ বকা জগা দিয়ে বসিয়েছিলাম, ঠিক ছিল। এখন এই গল্প গুজব শুরু করলেই ব্যাস হয়ে গেল, সব শেষ। চলো বুঝবা। বাবাকে এখানে ছেড়ে দিচ্ছি। এখানে তাই জন্য আমি এদিকে মুখি এই দেখো হাতটা সরাইবার, মুখ উঁচু কর।
ওই গলাটা কিন্তু নিচু করতে পারবে না, দেখো তো একটু উঁচুই রাখতে হবে। তো এই যে দেখি দেখো, নিচু কর আমাদের বাবা, দুর্গা একটু উঁচু কর দেখি। মোটামুটি রেডি হয়ে গেছে। এখন গয়নাগাটি পরাবো, তারপরে চুলটা খুলবো। ওটা একটু ঢিলা করে দেবো, হ্যাঁ। চুলটা সেই রাত্রির থেকে এরকম করে বেঁধে রেখেছি, তাহলে পরে একটুখানি কোকড়ানো হবে। কারণ ডমরুর দুর্গা ঠাকুরের চুলগুলো একটু কোকড়ানো হয়, সেই জন্য আর কি। এখন এই মালা ঠালাগুলো সব পরিয়ে নিই, তারপরে ওই মালাটা দাও, তো দশমী মালা আছে, তখন ওটা দাও। মালাটা পরানোর পর চুলটাকে খুলবো, আর এখানে সিঁদুর রং দিয়ে আর কি সিঁদুর আঁকবো। সিঁদুরটাকে এঁকে তারপরে চুলটাকে ছেড়ে দেবো, হয়ে যাবে। এটা কিন্তু আমি দিয়েছিলাম মনে হচ্ছে তোমার। মনে হচ্ছে জানো না, আবার নিজে দিয়েছে বলে একটু মনে করে দিচ্ছে। 100 বছর আগে তো। 100 বছর? তোমার বয়স হ্যাঁ, কত গো? দেখছো না কেমন হয়ে গেছে, রং ছুটে গেছে। তো তোমার বয়সটা কত? আরে আগের জন্য দিয়েছিলাম। ছাড়, তুই ছাড়বি তো, দেখতে দে একটু, দেখো কেমন লাগছে দুর্গাকে। টাকা একটু টাকা, ক্যামেরার দিকে তাকা, একটু ঠিক করে তাকাও। স্ট্যাচু হয়ে গেছে। ঠিক করে দাঁড়াও, এমনি দাঁড়াও। মাদের স্ট্যাচু হয় নাকি না? কি আচ্ছা, আর কি করাবো জানো? তো এই যে দেখো, দুর্গা পুরো রেডি, ফাইনাল লুক হচ্ছে দুর্গার এটা। আর চুলটাকে পিছনে দেখা, পিছনে ঘোর। চুলটাকে আমি এখন আপাতত ক্লিপ মেরে রেখেছি, আর দেখো রাত্রে বেঁধে রেখেছিলাম বলে কি সুন্দর কার্লি হয়ে গেছে। তো এই জিনিসটা খুব ভালো লাগে, ঠাকুরের চুলে এই জিনিসটা থাকে, মানে এরকম কার্লি থাকে, ওই জন্য আমি রাত্রে 2 ঝুঁটি করে বেঁধে রেখেছিলাম। আর এই যে দেখো পুরো রেডি, হাতে ত্রিশূল নিয়ে নিয়েছে, বানানো ত্রিশূল। আর আর হচ্ছে গিয়ে হাতের আলতাটা আমি এখন দিইনি। আর আমার এই যে শাখা পলা যেগুলো ছিল, এগুলো এমনি প্লাস্টিকের, তো এইগুলোই ওকে পরিয়ে দিয়েছি। আর হাতের আলতাটা এখনো দিইনি, তার কারণ হচ্ছে ও রাস্তা দিয়ে যেতে যেতে ঘাম হলে মুখে হাত দিলে মুখটা পুরো লাল হয়ে যায়, আগের বছর তাই করেছিল, ওই জন্য এখন আর দিইনি। ওটা ওখানে গিয়ে দেবো। তো চলো কোথায় যাচ্ছি, আর দেরি করব না, 4টে বেজে গেছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো আমরা চলে এসেছি। আর আগের বছর যেখানে গেছিলাম সেখানে এবার ঢুকতে দিল না, জানি না কেন। তো যাই হোক, ওর থেকে ভালো অনেক ভালো জায়গা পেয়ে গেছি। এখানেও বিশাল বড় মাঠ, আর চারিদিকে কাশফুল ভর্তি। এটা দেখলে মনে হয় হ্যাঁ পুজো এসে গেছে। আর সবাই ভিডিও করতে ব্যস্ত, দেখো অনেকে এসছে এখানে ভিডিও করার জন্য। আমরাও চলে এসেছি, কিন্তু একটু লেট হয়ে গেছে, আর একটু আগে আসতে পারলে ভালো হতো। দেখো কত সুন্দর কাশফুল। চলো এই সোজাসুজি চলো, এখানটা ফাঁকাটা বেশি মনে হচ্ছে না, এই সোজা এইখান দিয়ে ঢোকো, এখানটা। এই যে হয়ে গেছে, আমাদের ভিডিও শুট করা হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর এই যে দেখো এখনো কত লোক ভিডিও করছে, দেখো। আর এই যে হাতের মধ্যে আলতা পুরো মাখিয়েছে, দেখো তুমি জল খাবা? কি অবস্থা, শাড়িতে পড়বে, শাড়িতে পুরো চোখে মুখে ভর্তি করেছে। রক্ত হয়ে গেছে, কষলে ধো ভালো করে। চলো এবার আমরা আপাতত চলে যাই। তো আমাদের ভিডিও করা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এই যে কত সুন্দর কাশবন, চলে যাচ্ছি বাড়িতে, কারণ আমাদের হয়ে গেছে সবকিছু করা। তো চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমরা।